আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স এন্ড ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনোয়ার ইংলিশ একাডেমি। আশা করছি সবাই ভালো আছো। অনেকদিন পর তোমাদের সামনে হাজির হয়েছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা নবম দশম শ্রেণীতে পড়ছে এবং যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে। তোমরা জানো যে তোমাদের এই ইংরেজি দ্বিতীয় পত্রে রাইট ফর্ম ভার্বের উপর একটা কোশ্চিন আছে, সেখানে 10 নম্বর রয়েছে। আজকের এই ভিডিওতে আমি ঢাকা বোর্ড 2025 সালে আসা রাইট ফর্ম ভার্ব এর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো ডিয়ার লার্নার্স, লেটস স্টার্ট আওয়ার টুডেস লেসন। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই যে টেবিলের মধ্যে এখানে 10টা ভার্ব রয়েছে। অনেক সময় 10টা থাকে, অনেক সময় 9টা থাকে। তোমাদের যে কাজটি করতে হবে, প্রথমেই এই যে ভার্বগুলো রয়েছে এই ভার্বের মানেগুলো জেনে নিতে হবে। তাহলে চলো আমরা প্রথমে জেনে নিই এই শব্দগুলোর মানে। এই যে ডেলিভার, তোমরা দেখতে পাচ্ছ এই ডেলিভার, এটার মানে হচ্ছে বক্তৃতা দেওয়া, অর্থাৎ ডেলিভার স্পিচ মানে হচ্ছে বক্তৃতা দেওয়া। এটা স্পেশালি বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়। এরপরে তোমরা দেখতে পাচ্ছ টেক, টেক মানে নেওয়া। তারপর রয়েছে স্টার্ট, স্টার্ট মানে শুরু করা। এরপর রয়েছে প্রেসাইড, প্রেসাইড মানে হচ্ছে সভাপতিত্ব করা। বি ভার্ব, তোমরা এটা সবাই জানো যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এইটাকে বলা হয় বি ভার্ব। অর্থাৎ বি ভার্ব থাকলে এই জায়গায় অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো বসে। এরপরে রয়েছে রিড, রিড মানে পড়াশোনা করা। এরপরে রয়েছে অ্যাডভাইস, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া। নেক্সট রয়েছে ডেকোরেট, ডেকোরেট মানে সাজানো। বিগিন মানে শুরু করা। আর কাম মানে আসা। তোমাদের শুরুতে আমি কয়েকটা জিনিস বলবো যে এখানে এই যে রিড আছে, রিড তোমরা জানো যে রিড মানে হচ্ছে পড়া। এই যে রিড, রিড মানে পড়া। আবার এই রিডের সঙ্গে যদি এরকম আউট থাকে তাহলে কিন্তু এটা পড়া হয় না, এটা হয় পড়ে শোনানো। এটার অর্থ হবে পড়ে শোনানো। ঠিক আছে? একইভাবে এই যে তোমরা জানো যে কাম, কাম মানে কিন্তু আসা। হ্যাঁ, আসা, কিন্তু কামের পরে যদি কখনো এরকম অফ থাকে, এই যে অফ, তাহলে এটি দাঁড়াবে সম্পূর্ণ, সম্পূর্ণ হওয়া, সম্পূর্ণ, সম্পূর্ণ হওয়া, সম্পূর্ণ হওয়া। তো এখানে বেশ কিছু শব্দ রয়েছে। এই যে কাম আছে, কামের পরে যদি কখনো অফ হয় তাহলে সেটা সম্পূর্ণ হওয়া হবে। আবার এখানে রয়েছে রিড, রিডের পরে যদি আউট থাকে তাহলে এটা পড়ে শোনানো হবে। এবার চলো ডিয়ার লার্নার্স, আমরা এই প্যাসেজটি পড়ি এবং এই প্যাসেজের শূন্যস্থানগুলোতে কোন শব্দটি, কোন ভার্বটি বসবে সেটা জানার চেষ্টা করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, আমাদের বার্ষিক যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, ড্যাশ অফ ইয়েস্টারডে। তো ইয়েস্টারডে যদি থাকে কোনো বাক্যে, তোমাদের মনে রাখতে হবে কোনো ইংরেজি বাক্যের মধ্যে যদি ইয়েস্টারডে, এগো, বিফোর, লাস্ট প্লাস টাইম, লং টাইম এগো, লং সিন্স ইত্যাদি থাকলে সেই বাক্যের গঠনটা কিন্তু এরকম হয়। খেয়াল রাখবে যে সাবজেক্ট, তারপরে ভি টু হয়, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। হ্যাঁ, তো তাহলে এই আমাদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল কি হয়েছিল, আমরা কি বলবো? সম্পন্ন হয়েছিল। তাহলে সম্পন্ন করার ইংরেজি যেহেতু এখানে অফ আছে,
সম্পূর্ণ হওয়ার কিন্তু কোনো ইংরেজি তোমরা দেখতে পাচ্ছ এখানে নেই। তাহলে আমরা এখানে কি বসাবো? এই কাম থেকে কেম, যেহেতু পাস্ট টেন্সের ঘটনা আমরা এখানে কেম বসাবো। তাহলে কেম অফ ইয়েস্টারডে। উই কি করেছিলাম? উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি। আমরা খুব সুন্দরভাবে আমাদের এই স্কুল ক্যাম্পাসটি সাজিয়েছিলাম। তাহলে সাজানোর ইংরেজি হচ্ছে ডেকোরেট। তাহলে ডেকোরেট, ডেকোরেট, তাহলে এইভাবে আমরা লিখব ডেকোরেটেড। ডেকোরেটেড পাস্ট ফর্ম ডেকোরেটেড আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি। দ্য সেরিমনি, এই অনুষ্ঠানটি অ্যাট 3 PM, এই অনুষ্ঠানটি বিকাল 3টায় শুরু হয়েছিল। তাহলে শুরু হওয়ার ইংরেজি হচ্ছে স্টার্ট। আমরা যদি এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখি তাহলে স্টার্টের পাস্ট ফর্ম হচ্ছে স্টার্টেড। আওয়ার হেডমাস্টার ড্যাশ ওভার দ্য ফাংশন, এই অনুষ্ঠানের কি করেছিল আমাদের হেডমাস্টার? আমাদের হেডমাস্টার এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেছিল। তাহলে সভাপতিত্ব করার ইংরেজি হচ্ছে, একটু আগেই বলেছি, প্রেসাইড। তাহলে এটা পাস্ট টেন্সে যদি লেখা হয় প্রেসাইডেড। তাহলে প্রেসাইডেড ওভার দ্য ফাংশন অ্যান্ড দ্য এডুকেশন মিনিস্টার দ্য চিফ গেস্ট। এবং এই যে এখানে খেয়াল করো, এডুকেশন মিনিস্টার আর এখানে রয়েছে দ্য চিফ গেস্ট, এই দুইটা কিন্তু একই ব্যক্তি। অর্থাৎ সাবজেক্ট এবং প্রেডিকেট যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে তোমাদের বুঝতে হবে এই জায়গায় কিন্তু বি ভার্ব বসবে। তাহলে আমি যদি বি ভার্বকে পাস্ট টেন্সে ব্যবহার করি তাহলে কি হবে? ওয়াজ হবে। তাহলে এবং শিক্ষামন্ত্রী কি ছিল? প্রধান অতিথি ছিল। দ্য ফাংশন ড্যাশ উইথ দ্য রিসাইটেশন ফ্রম দি হলি কোরআন, এই অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দিয়ে শুরু হয়েছিল। তো শুরু হওয়ার ইংরেজি একটা ছিল স্টার্ট আর একটা রয়েছে এখানে বিগিন। তো বিগিনের পাস্ট ফর্ম যদি আমরা লিখি তাহলে কি হবে? বিগিনের পাস্ট ফর্ম হচ্ছে বিগান। উইথ দ্য রিসাইটেশন ফ্রম দি হলি কোরআন, ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স, আমাদের একজন সিনিয়র শিক্ষক কি করেছিলেন? আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। এই যে দেখো, রিড আউট মানে কিন্তু পড়ে শোনানো। তাহলে এই যে যেহেতু এখানে আউট আছে তাহলে রিডের পাস্ট ফর্ম তোমরা জানো যে রিড, রেড, রেড। পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল কিন্তু একই হয়, এই জন্য এখানে নর্মালি রেড হবে। উচ্চারণ আলাদা হলেও বানান কিন্তু একই। দ্য অনারেবল চিফ গেস্ট এ ব্রিফ এনকারেজিং স্পিচ, একটু আগে আমি বলেছি বক্তৃতা দেওয়া বা ভাষণ দেওয়া, সেক্ষেত্রে হয় ডেলিভার। তো এখানে আমরা ডেলিভার লিখব, ডেলিভার, ডেলিভার, DELIVERED, ডেলিভার্ড। তাহলে ডেলিভার্ড এ ব্রিফ এনকারেজিং স্পিচ, একটা ছোট্ট অনুপ্রেরণাদায়ক বক্তৃতা দিয়েছিলেন। ড্যাশ আস টু বি রেগুলার ইন স্টাডিজ, আমাদেরকে পড়াশোনায় মনোযোগী হতে বলে উপদেশ দিয়ে। তাহলে উপদেশ দেওয়ার ইংরেজি হচ্ছে অ্যাডভাইস। তোমরা জানো যে অ্যাডভাইস, অ্যাডভাইস। তো যেহেতু একটা বাক্যের পাশাপাশি দুইটা ভার্ব রয়েছে, তো দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সঙ্গে ইউজুয়ালি আইএনজি করতে হয়, এই জন্য আমরা অ্যাডভাইজিং লিখবো। আস টু বি রেগুলার ইন স্টাডিজ অ্যান্ড, এই যে অ্যান্ড এর পূর্বে কিন্তু দেখো ফাইনাইট ভার্ব পাস্ট টেন্স হয়েছে, অর্থাৎ অ্যান্ড এর পূর্বে যে টু বি রয়েছে ভার্বের বেস ফর্ম, কাজে অ্যান্ড এর পরেও কিন্তু ভার্বের বেস ফর্মে টেক পার্ট মানে কিন্তু অংশগ্রহণ করা। তো এখানে আমরা লিখবো টেক। দেখো এই যে অ্যান্ড এর পূর্বে এখানে কি রয়েছে? ভার্বের বেস ফর্ম, টু এর পরে ভার্বের বেস ফর্ম, তাই এখানেও কিন্তু টেক হবে। টেক পার্ট ইন দ্য মুভমেন্ট এগেইনস্ট ইলিটারেসি। লার্নার্স, আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে রাইট ফর্ম ভার্বের উপরে অর্থাৎ বোস্ট কোশ্চেন সলিউশনের প্রথম ক্লাসে, অর্থাৎ আজকের এটি আমার প্রথম ক্লাস বোর্ড কোশ্চেন সলিউশনের। এই প্রথম ক্লাস, আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং আমি এইখানে বোঝানোর চেষ্টা করেছি বিস্তারিতভাবে কিভাবে তোমরা এখান থেকে এই যে টেবিল থেকে ভার্বগুলো চুজ করবে এবং তারপর সেগুলোকে অ্যাকর্ডিং টু গ্রামার, এগুলো এই সঠিক শূন্যস্থানে গ্রামারগুলো সঠিকভাবে ব্যবহার করে এই শূন্যস্থানগুলোতে বসাবে। Hope you have enjoyed this class. No more now. I'll be back with another new and interesting video. Till then, keep watching Anwar English Academy and keep learning English. All the best.